বুঝলেন, 40 বছর চষি চষি চষি, ওরা কয়টা আমরা পাবো কৃষকের পুরাতে পুরাতে শস্য পুরা আছে, গম গম পুরা আছে, পুরাতে আমরা রাত্রি আমরা পুরা দেখবো এরা ছাড়া কিনা হবি। একদিন ধরে ঝামেলা চলতেছে নজরুল খাঁর সাথে। নজরুল খাঁ জমি মনসুর আলী খাঁর কাছ থেকে আমরা সোলে করে নেই, কিন্তু মনসুর আলী খাঁ মারা গেলে মনসুর আলী ছেলেবেলেরা এই জমি নজরুল খাঁর কাছে বিক্রি করে। কিন্তু এই জমির প্রকৃত মালিক রেকর্ড সূত্র মালিক মনসুর কাছ থেকে আমরা সোলে করে নেওয়ার পরে এই জমিটা কোর্ট আমাদেরকে রায় দিয়ে আমরা 40 বছর জমি দখলে আছি। কিন্তু মনসুর খাঁ মরে যাওয়ার পরে তার ছেলেরা, এই ছেলে এবং তার বংশধর যারা ছিল, তারা এটা নজরুলের কাছে বিক্রি করে। এটা 2 নাম্বার। এবং এটা হচ্ছে চিটিং চিটিং এরা এলাকার মধ্যে, এরা এলাকার স্থানীয় না, এরা এলাকার বহিরাগত, এরা ওই চোরের লোক, ঠিক আছে। ওই এলাকায় ঝামেলার কারণে ওদেরকে ওই এলাকা থেকে উচ্ছেদ করে দিয়ে এখানে এই দক্ষিণ মাসিমপুরে এরা আসে। দক্ষিণ মাসিমপুর আসার কারণে দক্ষিণ মাসিমপুর এলাকাটা পুরো জ্বলাই দিতেছে ও। অশান্তি বিশৃঙ্খলা, এর পিছনে আছে নজরুল খাঁ, আজম খাঁ, তারপরে শমশের খাঁ, তারপরে জামাল খাঁ, রাকিব, তারপরে রেজা, রবিউল, এর সাথে তারা ইন্ধন যোগাচ্ছে। এবং ওর যে নজরুলের যে হাইলি রাখাল, ওর নাম হচ্ছে একরামুল ইসলাম, এর সাথে জড়িত আছে। আমাদের এত বড় কেন ক্ষতি করলো, তার জন্য তাদের শাস্তি চাই। কেন আমাদের এত বড় ক্ষতি করলো? আমরা কষ্ট করে আবাদ করছি, যে আমরা ফসল হবে, আমরা সংসারে শান্তি চাই, কেন আমাদের অশান্তি তুলে দিল? তার জন্য তাদের বিচার চাই। তারা এমন বিচার হবে যাতে আর কোনো অন্যজনের না ক্ষতি করে। সুষ্ঠু বিচার চাই আমরা, যাতে আমরা শান্তি পাই, যে বিচারে ঠিক বিচার হয়েছে। আসলে এই জমিটা নিয়ে দীর্ঘদিন ধরে এই এলাকায় একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে আসছে আর কি। তো আমাদের জানা মতে 90 সালে আর কি সোলেনামা হয় আর কি, 90 সালের দিকে আর কি সোলেনামা হয়। মনসুর খাঁর আর কি, মনসুর খাঁ আর কি মালিক ছিল, তার কাছ থেকে সোলেনামার মাধ্যমে মালিক হয় হলো এখানে আব্দুল মান্নান প্রামাণিক, আলাউদ্দিন প্রামাণিক, তারপরে হলো হাজা আইনউদ্দিন প্রামাণিক, মুসলিম উদ্দিন প্রামাণিক, আসলাম উদ্দিন প্রামাণিক, এরা হোসেন প্রামাণিক। তো যাই হোক, তো সোলেনামার মাধ্যমে যেহেতু মানে নিষ্পত্তি হয়েছে, তো আর কি ওই যে আরএস যে রেকর্ডটা, সেই রেকর্ডের বলে আবার এই সম্পত্তিটা হলো মনসুর খাঁর ছেলে পেলে জুব্বার খাঁর কাছে আবার এলো বিক্রি করে দেয়। তো জুব্বার খাঁ আবার নজরুল খাঁর কাছে আর কি বিক্রি করে। এখন তো কোর্টের, আমি যতটুকু জানতে পারছি যে কোর্টের রায় অনুযায়ী যে জমি যেভাবে দখলে আছে সেভাবেই থাকবে, মানে যার যার ভোগ দখলে যাদের আছে তাদের কাছেই থাকবে। কিন্তু তাদের কাছে থাকবে, তারা সেই মোতাবেক কিন্তু জমি চাষবাস করে খাচ্ছে। কিন্তু সেইটা তো ফসলে তো এইরকম আসলে এই যে বিষ দিয়ে ক্ষতি করে, এটা একটা অনৈতিক কাজের মধ্যেই পড়ে আর কি। এই জমি আমাদের 1990 সালে সোলে হয়, সোলে সূত্রে আমরা এই জমির মালিক। আরএস রেকর্ডে যে মালিক ছিল তার থেকে সোলে করে নিয়ে, কোর্টের মাধ্যমে আমরা সোলে করে নিয়ে এই জমির মালিক হিসাবে আমরা ভোগ দখল করে আসছি। এখন এর পরবর্তীতে আমরা এই জমিটা একজনের কাছে লিজ ছিল গত 3 বছর যাবত। পরবর্তীতে আমরা এই যেই মামলা মোকদ্দমা হয়েছে, তখন আমরা নিজের আয়ত্তে নিয়ে নিছি। একটা আয়ত্তে নেওয়ার পর ফসল বুনছি। ফসল বোনার পরে মনে করেন যে আজকে এই গত 2 দিন আগে 11 তারিখে রাত আনুমানিক 12টা 1টা 2টা হতে পারে, এর মধ্যে ওরা বিষ দিছে, স্প্রে বিষ পড়ছে। করে এই যে বাস্তবে যে এগুলো দেখতেছেন সব কিছু মনে করেন যে এগুলো মারা গেছে। 4 শতাংশ জমির পর কেস চলতেছে, কেস চলা অবস্থায় বলেছে যে ইয়েতে হচ্ছে গা কোর্টে যেটা রায় হয়েছে, যে লেখা যে যেবা আছে সেই সেবাই থাক। কোর্টের রায় হলি পরে তারপরে হচ্ছে গা লিবি জমি, তারপরে হচ্ছে গা আমার ফসল এই 5.5 বিঘে 4 শতাংশ জমির ফসল বীজ দিয়ে মারি দিয়েছে। আমি ফসল বুনেছি, ফসল হয়ে গেছে, রাত্রি আসে বিষ মারে আমার ফসল নষ্ট করে দিয়েছে। এখন এর বিচার চাই আমরা। মাঠ পরিদর্শনে এসে গমের জমি এবং সরিষার জমিতে কিছু লক্ষণ দেখলাম। তো এটা আমাদের কাছে রোগ পোকা মনে হচ্ছে না। এখন কি কারণে এই বিষয়টা এরকম হয়েছে, এটা আসলে মানে এটা পরীক্ষিত বিষয়। এটা তদন্ত করলে বা এই জিনিসটা পরীক্ষা করলে পরবর্তীতে এর সঠিক কারণ বোঝা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমি মোসাম্মদ রিনা খাতুন, আমি 1-2-3 নম্বর ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। তো এখানে আজকে এই এলাকার এই ভাইয়ের ফোন পেয়ে আমি এখানে আসার পর দেখলাম যে এই গমের জমি এবং সরিষার জমিতে কিছু সমস্যা। তো এটা রোগ পোকা আক্রমণ না। এখন কি কারণে এটা হয়েছে এটা সঠিক আসলে আমরা এটা বুঝতে পারতেছি না। এটা পরীক্ষা নিরীক্ষা করলে তবে এটা সঠিক কারণটা বোঝা যাবে। তো এলাকার লোকজন এখন এটা যেভাবে যা ব্যবস্থা নেওয়া যায় নিবে এরা। পোড়া ক্ষেতটা মানে পুড়ে উঠে যাচ্ছে। এখন এটা আমার জানা মতে হচ্ছে পরিকল্পিতভাবে বিষ দিয়ে মেরে ফেলানো হয়েছে। জমিটা 1 একর 69% জমি। এই জমিটা আমাদের মোট 5 জনের জমি। আমার দাদার সম্পত্তি আছে ওখানে। বিষয়টা কি, আমার এই জমিটা অনেক দিন ধরে সমস্যা নাই, মামলা মোকদ্দমা হচ্ছে, এটা ওটা হচ্ছে, কোর্টে মামলা আছে, কোর্টে মামলা চলমান, কিন্তু আমাদের সাথে এরকম অযথায় নির্যাতন করতেছে এই নজরুল খাঁ। এই নজরুল খাঁ বিগত দিনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল করত এবং তার অনেক নেতাকর্মীদের সাথে অনেক আছে, অনেক স্লোগান আছে এবং ছবি আছে, ডকুমেন্টস আছে, সব কিছুই আছে। এই নজরুল খাঁ একদম একটা ফ্যাসিস্ট একটা লোক। উনি বিদেশ থাকে, এখনও থাকে। উনি অনেক টাকার গরম দেখায়, যে ওর পিছনে লেগে থাকে, যে ওর পিছনে কথা বলতে যায়, ওর বিপক্ষে যে কথা বলতে যায়, কার্যক্রমের দিক কথা বলতে যায়, খারাপ কার্যক্রম যখন করে তখন এই নজরুল খাঁ তাকে দাবায় দেওয়ার চেষ্টা করে, যে কোনো বিনিময়ে হোক, সে হোক অর্থ হোক, সে হোক মামলা করে হোক, যেভাবে হোক ওই নজরুল খাঁ মানুষের কাছে খারাপ পরিবেশ করে দেয়। কিন্তু এই নজরুল খাঁ আসলে আমাদের অনেকের কাছে আমাদের খারাপ এরকম নির্যাতন করতেছে, আমাদের কাছে অনেক মামলা করছে। আমি একজন স্কোয়ারে জব করি, আমার নামে চাঁদাবাজি মামলা দিছে। আমি কি চাঁদাবাজি করি আমি জানি না। আমাদের এলাকা থেকে আপনারা শোনেন, আপনারা জিজ্ঞাসা করেন, দেখেন আমি চাঁদাবাজি করি কি না। আমি বিগত দিন আমি স্টুডেন্ট ছিলাম, আমি একটা সাধারণ মানুষ। এই নজরুল খাঁ আগে অনেক খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে, কিন্তু উনি এখন বিএমপি ছায়া হয়ে এইসব কার্যক্রম করতেছে। উনি একটা ফ্যাসিস্ট লোক। উনার অনেক ব্যাকগ্রাউন্ড খারাপ আছে। উনি বিগত দিন অনেক ভূমিদস্যু কার্যক্রম, ঢাকালিপাড়া একটা জায়গায় উনি অনেক জায়গায় ভূমিদস্যু হিসাবে ভূমি দখল করতে গেছিল। ওখান থেকে ঢাকালিপাড়ার লোকজন তাকে পাল্টা ধাওয়া করছিল, কিন্তু উনি ওখান থেকে পলায় বাঁচে। কিন্তু আপনারা কি চান এখন? আসলে আমরা এখন চাচ্ছি আমাদের এই সুস্থ বিচার হোক, কারণ আমাদের ফসল স্প্রে করে, আমাদের 4-5 বিঘা জমি সম্পত্তি নিয়ে এই ফসল আমাদের স্প্রে করে সব ফসল নষ্ট করে দিয়েছে। গম, আপনার সরিষা এবং অনেক কিছু আছে, এগুলো সব নষ্ট করে দিয়েছে নজরুল খাঁ। রাতের আধারে মানুষকে টাকা দিয়ে নষ্ট করে দিয়েছে। এই জমি তো তাদের না, এটা ভুল বলছেন আপনি। এই জমি তাদের না, এই জমিটা আমার। এই জমিটা আমার। তারা জোর করে আমাকে হেঁটানোর চেষ্টা করতেছে জমি থেকে। এই জমিটা তো তাদের না, তো এই জমিটা আমার। আপনি হয়তো কাগজপাতি তাদের থেকে নেন, যদি তাদের থাকে নেন কিছু, তাদের কোনো কাগজপাতি নেই। কাগজপাতি আমাদের। এই জমি এসএ রেকর্ড আমাদের, আরএস রেকর্ড আমাদের, এই জমি ডিএস আমাদের, সবকিছু। এই জমি আমার, এই জমিটা আমি কিনেছি, ঠিক আছে? তো সেখানে তাদের কোনো জমি নাই, তাদের কোনো জমি নেই। তারা কোর্ট থেকে যে স্ট্যাটাস তো নিষেধাজ্ঞা হয়েছে, দেখেন সেখানে লেখা আছে যে বাদী পক্ষের আদেশটা মঞ্জুর হয়েছে। অর্থাৎ বাদীপক্ষ যারা, তারা তো এই বাদীপক্ষ তো উনি না, বাদীপক্ষ হচ্ছে অপর একজন, সেটা হচ্ছে অন্য এক পার্টি মামলা দায়ের করছে। এই জমিটা আমি 2023 সালে আমি জমিটা ক্রয় করি, ঠিক আছে? এই জমিটা যার থেকে আমি ক্রয় করি তার নামে আরএস আছে, এবং এই জমিটার এসএ রেকর্ডের মালিক আমার দাদা। এই সম্পত্তিটা মূলত আমাদের। এই সম্পত্তিটা আমি এসে রেকর্ড বলে আমি জমিটা কেনার পরে সেই জমিটা আমি তহসিলে যাই। তহসিল তখন বলে যে আপনার এই জমিটাতে খারিজ দিতে হলে আপনাকে এসি ল্যান্ডে যাইতে হবে। তখন আমি এসি ল্যান্ড বরাবর যাই। এসি ল্যান্ড সাহেব তখন আমাকে বলে যে আপনি একটা মিস কেস দায়ের করেন। আমি তখন একটা মিস কেস দায়ের করি। সেখান থেকে আমাকে একটা ডিগ্রি দেয়। সেই ডিগ্রি বলে আমি জমি নিয়ে খাজনা খারিজ দিয়ে আমার এসএ আরএস রেকর্ড সবকিছু আমার নামে, এবং জমিটা পুরোটাই আমার। এখন সেটা এই জমিটা আমার নামের আছে এবং আমি জমিটা কিনেছি। এই জমিটা তারা আমাকে দখল তারা নিয়ে আমার সঙ্গে বহুত দিন যাবত আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, এবং এই দখল আমার রয়েছে। এই দখলটা তারা ছোটানোর জন্য বারবার নানান ধরনের লোকজন দিয়ে আমার ক্ষেত খোলা নষ্ট করতেছে। এর আগেও তারা আমাকে মেরে ফেলানোর হুমকি দিচ্ছে, এবং কিছুদিন হলেও আমার বাড়ি থেকে
আমাকে তুলে নিয়ে আসে, ধরে নিয়ে আসে, এরকম ধরনের কথা বলছে। সেই রেকর্ডিং গুলো আমার কাছে আছে। তো এই মর্মে দেখা যাচ্ছে যে তারা একটা ভূমিদস্যু হিসাবে তারা কাজ করতেছে, এবং জমির উপরে আমি গেলেই তারা আমাকে মারার জন্য খুবই তৎপর হয়ে ওঠে, এবং খুবই খুবই ডেঞ্জারাস লোকজন তারা। এবং তারা একটা চক্রবদ্ধ আছে 5-7 জন ছেলে পেলে, এরা খুবই আমাকে মারপিট করার জন্য তারা দাবড়াদাবড়ি করে। আমি একজন প্রবাসী মানুষ, আমি ঠান্ডাভাবে থাকতে চাই, আমি ঠান্ডাভাবে চলতে চাই, আমি আইনকে শ্রদ্ধা করি। তারা এই বেআইনি ভাবে আমার উপরে তারা প্রতিশোধ নেওয়ার জন্য এরকম ধরনের বিষ প্রয়োগ করে আমাকে তারা হেয় করার চেষ্টা করতেছে। সেই পার্টি বাদী পক্ষ। তো বাদী পক্ষর আপনার যে বিষয়টা, সে বিষয় হচ্ছে বাদী পক্ষ কথাগুলো মঞ্জুর হয়েছে। এখানে বিবাদী পক্ষ বাধা সৃষ্টি করছিল। বিবাদী পক্ষ বলছিল যে এই জমিটা আমার দখলে এবং আমার। তখন বাদী পক্ষ বলছিল এটা আমার দখলে আমার। তখন বাদী পক্ষের আদেশটা মঞ্জুর হয়েছে। বিবাদী পক্ষ তারা ছিল, তাদের আদেশটা না মঞ্জুর হয়েছে। এখন ওনারা যদি বলে যে এই জমিটা আমার দখলে, আমরা খাচ্ছি, এটা সেটা না, এটা ভুল। তারা আসলে কোনো দখলকৃত নয়, তারা জোরপূর্বক একটা দখল নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এভাবেই এই যে জমিতে বিষ প্রয়োগ করা, এর আগে মনে করেন ধান পান কেটে নেওয়া, এর নানান ধরনের ইতিহাস এটার মধ্যে রয়ে গেছে।